আমার সমস্ত কিছু নিয়ে নিল ওই ইহুদি। তারপরেও যদি বলতো উসমান তোমার চোখ দুটো লাগবে, খোদার কসম আমি উসমান সঙ্গে সঙ্গে চাকু দিয়ে চোখ দুটো উঠায় দিতাম। তার কারণ আপনার চোখের পানি আমার জীবনের থেকেও অনেক দাম। হযরত আবু বকর ওমর বলতেছে হুজুর, মনে আছে তো? আপনি টেনশন করেন না, একটু দেখতেছি। দুইজন গেছে ইহুদির কাছে, এখানে আমাদের নবী মসজিদ উঠাবে, কত দাম দিবি বল। ইহুদি বলতেছে টাকার গরম দেখাইও না। হযরত ওমর আবু বকর পারলেন না, ওরা চলে গেলেন। নবীজি মুখটা বেজার করে বসে আছে, ব্যথায় যন্ত্রণায় সাইকেলের বলের মতন চোখের গোড়ায় পানি জমা। এমন সময় হাজির হলেন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর আপনার মুখটা বেজার, বসো, খুব কষ্টে আছে। ওই জায়গায় একটা মসজিদ তুলব। কি মসজিদ না? জোরে কম তো মুসলমানও হবে না, কলেমাও পড়বে না, দানও করবে না, তো বেয়াদব আবার বিক্রিও করবে না, আবার বলছে টাকার গরম দেখাই। চোখের গুনায় পানি দেখে উসমান আর থাকতে পারেনি। এরা হলো প্রেমিক ছিল। জোরে বলে ঠিক কেমন প্রেম? হুজুর আমি উসমান যেদিন আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়েছি, ওই দিন থেকে আমি সব সইতে পারি গো। আপনার মুখ বেজার আমি উসমান সইতে পারি না। এরাই হলো প্রেমিক। হুজুর আপনি জানেন আমি বিজনেসম্যান, আমি ব্যবসা করি। মুকামে মাল আনতে শাম দেশে যাই, সিরিয়ায় যাই, আমিন শহরে যাই। মুকাম থেকে 1 মাস 15 দিন 20 দিন পর বাড়ি আসি। বাড়ি এসে ইয়া রাসূলুল্লাহ খোদার কসম করে বলছি আমি উসমান আগে আপনার চেহারা না দেখে আমি আমার বেটা বিটির চেহারা দেখি না। এরাই হলো প্রেমিক। আপনার চেহারা না দেখে আমি জীবনে কোনোদিন বাড়িতে যাই নাই, আর আইসেই দেখি আপনার চোখে পানি। হুজুর আপনি মুখটা বেজার করবেন না, আমি আসছি। এই তোর জমির দাম কত নিবি বল। দেখেছেন নবীর প্রতি দরদ কত। আমার মিল কারখানা, আমার জমি জায়গা, আমার মালখানা, আমার গুদাম ঘর, আমার গোডাউন, আমার মার্কেট সব লিখে দিয়েছে। আর ইহুদিও সুযোগে সব লিখে নিয়ে কয় হুজুর এই নেন জায়গাটা। সুবহানাল্লাহ। কত টাকা দিয়ে? বলে আমার কিছু রাখে না। বলি এত টাকা তো জমিনের দাম না, তুমি তো পাগলামি করলে। কি বলেছিলেন উসমান? হুজুর নবীজি আমার সমস্ত কিছু নিয়ে নিল ওই ইহুদি। তারপরেও যদি বলতো উসমান তোমার চোখ দুটো লাগবে, খোদার কসম আমি উসমান সঙ্গে সঙ্গে চাকু দিয়ে চোখ দুটো উঠায় দিতাম। তার কারণ আপনার চোখের পানি আমার জীবনের থেকেও অনেক দাম। নবীজি খুশি না বেজার? মুনাজাত করতেছে, আল্লাহ দেখো তোমার ঘরকে আমার উসমান কত ভালোবাসে, দেখো তার জীবনের সব শেষ করে দিয়েছে আমার উসমানকে, এর থেকে 1000 গুণে বেশি টাকা দিও আল্লাহ, আমার উসমানের হায়াত বাড়ায় দিও। শেষ পর্যন্ত আল্লাহ রসুল এক খেজুর গাছের দিকে তাকিয়ে বলছে, খেজুর গাছের কাল কিয়ামতের মাঠে আমার উসমানের জন্য সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকি। নবীজি মুনাজাত করে, উসমান গনি চোখের পানি ফেলে কয় আমিন আমিন আমিন। মুনাজাত শেষ করলো, চোখের পানি মুছতেছে নবীজিও, চোখের পানি মুছতেছে উসমান গনি। পিছনে ইহুদি দাঁড়ানো আছে, উনি ইহুদি। উসমান শোনো, এই লোকটা কেডা? বলে ইনি আমার নবী। বলে নবী মানে? বলে আমি ওনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছি। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা, আছে নাকি? ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহ। আচ্ছা ওনার কাছে মুসলমান হয়ে আপনি কি পাইছেন? বলে শোনো, তুমি ইহুদি হলেও আমার সাথে ব্যবসা করো। ওনার হাতে হাত দিয়ে মুসলমান হয়ে আমি আল্লাহর খবর পেয়েছি, কলেমা পেয়েছি, নামাজ পেয়েছি, রোজা পেয়েছি, 30 পারা কোরআন পেয়েছি। তাই নাকি? শোনো,
তুমি যখন মুসলমান হয়েছো উনি খাঁটি নবী। আমাদের দেশে একটা নিয়ম আছে, এমনও পীর আছে ঘরের বেড়া নাই কিন্তু তার মুরিদ মেলা আছে, ঠিক কিনা? তো পীরের দরবারে যদি ওই ঘরের বেড়া নাই, পীরের দরবারে যদি জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা উনি যদি হেলিকপ্টার যোগে পীরের বাড়িতে আইসে দেখা করে যায়, তার পরের দিন দেখবেন ট্রাক, বাস, মাইক্রো, পিক আপ, শেখ হাসিনা সেটা হলো অরিজিনাল পীর, ঠিক কিনা? বলছে তুমি যখন মুসলমান হয়েছো এটা অরিজিনালি নবী ভাই, আমাকে একটু মুসলমান বানাতে পারো? ওসমান গনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, জমির দাম ইহুদি নিলে হবে কি? আমরা একসাথে ব্যবসা করি, মুসলমান হতে চাই। নবীজি বলে, বাবা বসো। কলেমা পড়ায় মুসলমান বানিয়ে দিলেন। মুসলমান হওয়ার পরে কয়, হুজুর এত বলে আমি ইহুদি ছিলাম, আমি বেঈমান ছিলাম, এখন মুসলমান হলাম, আপনাকে কয়টা প্রশ্ন করব। বলে করো। হুজুর উসমানেরও যেই নবী আমারও সেই নবী বলে, হ্যাঁ। উসমানেরও যেই কলেমা আমারও সেই কলেমা বলে, হ্যাঁ। উসমানেরও যে আল্লাহ আমারও সেই আল্লাহ বলে, হ্যাঁ। উসমানেরও যেই কুরআন আমারও সেই কুরআন নবীজি বলে, হ্যাঁ। এইবার বলতেছে, হুজুর আমি এতদিন ইহুদি ছিলাম কিন্তু কোরআনের মধ্যে আছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনগণ পরস্পর ভাই ভাই। সেই হিসাবে কোরআনের আইন মোতাবেক আমার উসমান আর আমি তো ভাই ভাই বলে, কোরআনের আইনে তোমরা ভাই ভাই, মুসলমান আমরা কি? আরো জোরে কোন? তাহলে উসমান তোমার ভাই হয় বলে, হয়। ইয়া রাসূলুল্লাহ, নবীজি ভাই হয়ে ভাইয়ের কাছ থেকে এত টাকার বিনিময়ে জমি আমি বিক্রি করব না। আপনার পবিত্র হাতে আমার মুসলমান ভাই উসমান গনির সমস্ত টাকা ফেরত দিয়ে দিলাম। নবী গো, টাকা ফেরত দিলাম আর ওই জায়গাটা আমি মসজিদের জন্য দান করে দিলাম।